কাল বাজার থেকে নিয়ে এসেছিলো কড়াইশুঁটি, আর আমিও কিন্তু সুযোগ হাতছাড়া করিনি, ঝটপট কিন্তু বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। তো চলো, এখানে দেখতেই পেলে প্রথমে কিন্তু কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিলাম। এর মধ্যে একটু আদা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দিলাম কিন্তু একটু 1 চামচ আদা বাটা। এবার ওই কড়াইশুঁটির যে ব্যাটারটা ছিল এটা দিয়ে আমি কিন্তু ভালো করে এর থেকে জলটা শুকিয়ে নেবো। আর এদিকে তো দেখতেই পেলে আগে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে তেল, লবণ, একটু পরিমাণ মতো চিনি দিয়ে ময়দার ডোটা ভালো করে কিন্তু মেখে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু খুব ভালো করে কড়াইশুঁটিটা কিন্তু আমি কিন্তু জলটা শুকিয়ে দিয়েছি। জল কিছুটা শুকিয়ে আসলে চিনি একটুখানি দিয়ে দিলাম কিন্তু লবণ, আর দিলাম কিন্তু 2 চামচ ছাতু দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিলাম। আর এদিকে বললামই আমি এদিকে কিন্তু লুচি বানাবো, ওই জন্য কিন্তু আমি আটাটা মেখে রেখেছি। এই দেখো, এখানে কিন্তু লেচি কাটাও হয়ে গেছে। আর এখানে এই দেখো মা এইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছিল। আর প্রথমটা না মা একটু ভুল করেছিল, যে এমনভাবে আর কি পুরটা দিয়েছিল যে বেরিয়ে গেছে। এই দেখো, কিন্তু এটা কিন্তু একটাও কিন্তু আমার বেরিয়ে যায়নি পুর। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি। আলু কেটে এখানে সমস্ত সব কিছু আমি রেডি করে নিয়েছি। আলুটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু আলুর দম বানাবো, ওই জন্য কিন্তু সমস্ত মশলাও কিন্তু আমি কিন্তু পুরোটা রেডি করে নিয়ে নিয়েছি। এই দেখো, এখানে কিন্তু কিছুটা চারমগজ, পোস্ত আর কাজু দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর আলু ভাজা ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন। তো এটাকে একটুখানি ভালো করে লাল লাল হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো। তারপরে আর কি করে রাখা সমস্ত মশলা, আদা বাটা, জিরে বাটা, আরও যে সমস্ত মশলা ছিল, হলুদ, লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, সমস্ত সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেই এর থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই আমি কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব ওই টক দই দিয়েছিলাম, আর দিয়েছিলাম ওই যে কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। আর খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ওই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলেই কিন্তু আমাদের রেডি কড়াইশুঁটির সাথে খাওয়ার জন্য এই আলুর দম। আর এদিকে দেখতেই তো পেলে লুচিগুলো পুরোপুরি কিন্তু সমস্ত সব কিছু বেলা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি গরম গরম ভেজে কিন্তু সার্ভ করে নিলাম। আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি, আলুর দমটা হয়ে গেলে পরিমাণ মতন ঘি আর দিয়ে দিয়েছি কিন্তু গোটা গরম মশলা, যেটা আমি আগেই ভালো করে ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা। এই দেখো, এদিকে কিন্তু আমার আলুর দম একদমই রেডি। তো টাটা সবাইকে। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না।